রায় কার্যকর করার ক্ষেত্রে আসামির উপস্থিতি অত্যন্ত জরুরি। প্রাথমিক প্রক্রিয়া, তিনি যদি দেশে থাকতেন, তিনি যদি আত্মগোপনে থাকতেন, তিনি যদি লুকিয়ে থাকতেন, তাহলে সার্চ করে অনুসন্ধান চালিয়ে তাকে গ্রেপ্তার করে অনারেবল ট্রাইব্যুনালে হাজির করা। রায় তো আসলে হয়ে গেল, এর পরের প্রক্রিয়া কি হবে? এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা গুরুতর জখম হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, এখন আপনি যে প্রশ্ন করেছেন যে এই রায়টি কিভাবে কার্যকরী করা সম্ভব, এক্ষেত্রে আইনের বিষয় অত্যন্ত পরিষ্কার। আপনারা একটু আগে লার্নেড অ্যাটর্নি জেনারেল এবং লার্নেড চিফ প্রসিকিউটরের বক্তব্য শুনিয়েছেন আপনাদের দর্শকবৃন্দকে। এই আইনে রায় কার্যকর করার ক্ষেত্রে আসামির উপস্থিতি অত্যন্ত জরুরি। আসামি যদি উপস্থিত না থাকে বা উপস্থিত করানো সম্ভবপর না হয়, তাহলে কোনোভাবেই এই রায় কার্যকরী করা সম্ভব হবে না। এক্ষেত্রে দুটো প্রক্রিয়া, এক হচ্ছে আসামি যদি স্বেচ্ছায় হাজির হয় এবং আপিল করে এবং আপিলের রায় যেভাবে সিদ্ধান্ত হবে সেইভাবে এটা কার্যকরী হতে পারে। দ্বিতীয় হচ্ছে তাকে হাজির করানো। হাজির করানোর কয়েকটা প্রক্রিয়া আছে। প্রাথমিক প্রক্রিয়া, তিনি যদি দেশে থাকতেন, তিনি যদি আত্মগোপনে থাকতেন, তিনি যদি লুকিয়ে থাকতেন, তাহলে সার্চ করে অনুসন্ধান চালিয়ে তাকে গ্রেপ্তার করে অনারেবল ট্রাইব্যুনালে হাজির করা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা জানি শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করেছেন এবং উনি রাষ্ট্রীয় অতিথি হিসাবেই আছেন, যদিও ভারত রাষ্ট্র ঠিক সেইভাবে বলেন না। সেই ক্ষেত্রে আইনের বিধান অনুসরণ করে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পাদিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী, বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তদন্তকালীন সময়ে যখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছিল, এই সময় সরকারের পক্ষ থেকে তাকে প্রত্যাবর্তনের জন্য, অর্থাৎ ভারত সরকারকে বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে ফেরত দানের আবেদন জানানো হয়েছিল, যা এখনো ভারত সরকারের বিবেচনাধীন আছে বলে ভারত জানিয়েছেন। কিন্তু বাস্তবে তারা ফেরত দানের কোন প্রক্রিয়া অনুসরণ করেন নাই এবং তাদের কোনো ইচ্ছা আছে বলে আপাত দৃষ্টিতে আমাদের আপনার মনে কাছে হচ্ছে না। জনাব মিজানুল ইসলাম, আপনার কাছে আরেকটি বিষয়। জি, আরেকটু বিষয় বাকি আছে, সেটা হচ্ছে জি। ইন্টারপোলের মাধ্যমে আবেদন জানানো।